কি করলে ভজন প্রাপ্তি হওয়া যায়? শ্রী গুরুর কৃপায়, নিতাই গৌরের কৃপা কি করে প্রাপ্তি হওয়া যায়? নিতাই গৌরের কৃপা প্রাপ্তি হওয়ার পরে রাধা কৃষ্ণের যুগল সেবার কি প্রকারে প্রাপ্তি পাওয়া যায় বা অধিকার পাওয়া যায়? একমাত্র সাধু গুরু বৈষ্ণব এনাদের কাছ থেকেই আমাদের পাওয়ার একমাত্র উপায়। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেন নয়, মহতের কৃপা ছাড়া, সজ্জনের কৃপা ছাড়া এ ভাগবত কথামৃত আস্বাদন করার মতো, গুণকীর্তন করার মতো, বুঝিবার মতো, মননশীল হওয়ার মতো, অনুধাবন হওয়ার মতো এই নরকের ক্ষুদ্র কীটের সামর্থ্য হয় না। এই জন্য বলছে বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময়। যদি সাধু সন্ত মহাজনগণ কৃপা করে, এখানে বলেছেন মুখম করিতি বাচলম পঙ্গম লঙ্ঘয়তি গিরে ইয়াত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। আমার কৃপা হলে, যিনি মূর্খ, যিনি কথা বলতে সামর্থ্য নন, তিনিও কথা বলেন কিসের ন্যায়? বাচালের ন্যায়। বাচাল ব্যক্তি যেমন একের পর এক প্রতিধ্বনি করে, ঠিক ওইরূপ সে আমার কৃপা প্রাপ্ত হয়ে বা আমার পার্শ্বদগণের কৃপা প্রাপ্ত হয়ে, আমার প্রিয়জনের কৃপা প্রাপ্ত হয়ে সে আমার ভাগবত কথামৃত গুণকীর্তন করার সামর্থ্য রাখে, বুঝিবার সামর্থ্য রাখে, আস্বাদন করার সামর্থ্য রাখে। এই জন্য আপনাদের শ্রীচরণ কমলে, আপনাদের সেই শ্রী রাতুল রাঙা চরণে ধুলায় ধূসরিত হয়ে ভুলণ্ঠিত হয়ে পড়ে আছি। যদি কিনা আপনাদের চরণ রাতুল রাঙা চরণে নিজেকে সঁপে দিতে পারি, আপনাদের যদি কিনা কৃপা হয়। এখানে বলেছে সাধু দর্শনে মহানন্দ মনে, ধরিবে সাধুর সঙ্গ, দেখিবে কেমন হবে দিনে দিনে, ধরিবে নতুন রঙ্গ। এই জন্য সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, শ্রী গুরুদেবের সান্নিধ্য থেকে ভজন, বা আমরা শ্রী গুরুদেবের সান্নিধ্যে থাকতে না পারলেও মাঝে মধ্যে আমাদের শ্রী গুরুদেবের সান্নিধ্যে গিয়ে তার সেই শ্রী রাতুল রাঙা চরণকে স্পর্শ করে, তার চরণধূলি এই মস্তকে ধারণ করে, হৃদয়ে ধারণ করে, তার কাছে দুহাত জোর করে আজ্ঞা চাইতে হয়, হে গুরুদেব, হে বৈষ্ণবগণ, হে সাধুজন কৃপা করুন। আমাহত এই মূর্খ জীবের পথ চলার গতিতে কিবা কার্য আছে? আমি তো মূঢ়, অধম, পাপী, দুরাচারী, দুরাত্মা, পাষণ্ড, জ্ঞানহীন, ভজনহীন নরকের কীট মাত্র। আমার তো কোনো সামর্থ্য নেই। তাহলে গুরুদেব আমাহেন পতিতের প্রতি, আমাহেন অধম জনের প্রতি প্রসন্ন হয়ে আমায় সেই প্রেম সম্পদ ফল প্রদান করবেন। সেই প্রেম ফল আমাকে প্রদান করবে। সেই প্রেম ফল আমি প্রাপ্ত হয়ে সেই ভজন কি করলে ভজন প্রাপ্তি হওয়া যায়? শ্রী গুরুর কৃপায়, নিতাই গৌরের কৃপা কি করে প্রাপ্তি হওয়া যায়? নিতাই গৌরের কৃপা প্রাপ্তি হওয়ার পরে রাধা কৃষ্ণের যুগল সেবার কি প্রকারে প্রাপ্তি পাওয়া যায় বা অধিকার পাওয়া যায়? একমাত্র সাধু গুরু বৈষ্ণব এনাদের কাছ থেকেই আমাদের পাওয়ার একমাত্র উপায়। তো এখানে বলেছে সাধু মুখে হরি কথা। কার মুখে? শ্রবণ করতে হবে। নববিধা ভক্তি আছে। সর্বপ্রথম শ্রবণ। এই যে আমি যে নববিধা ভক্তির মধ্যে আমি একটাও সমর্থবান নই, কিন্তু আমি গাইতে পারি না, আমি তো শ্রবণ করতে পারি। তো শ্রবণটা আমাকে কোথা থেকে করতে হবে? কার কাছ থেকে করতে হবে? এখানে বলছে নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ প্রথম কি? শ্রবণ। তো শ্রবণটা আমাকে সেই জনের কাছ থেকে শ্রবণ করতে হবে, শুনতে হবে, যার কাছ থেকে শ্রবণ করলে আমার হৃদয়ঙ্গম হবে। শ্রবণ মাত্রই আমার মনের অন্ধকার কুলসতা দূরীভূত হয়ে প্রেমের উজ্জ্বল প্রেম
আমার হৃদয়ে তরঙ্গায় তরঙ্গিত হবে, সেখানে জ্যোতি স্বরূপ প্রভা সৃষ্টি হবে। আমার মতো পাপীর বদন থেকে, আমার মতো নিকৃষ্ট ব্যক্তির বদন থেকে হরিকথা শ্রবণ করলে আপনাদের হৃদয়ঙ্গম হবে না, আপনাদের কুলুষতা দূরীভূত হয়ে যাবে না, আপনাদের হৃদয়ে প্রেম ভক্তিও উদয় হবে না। অতএব আপনাদের শ্রী রাতুল রাঙা চরণকে সার করে মস্তকে ধারণ করে প্রার্থনা করছি, ভগবত কথামৃত গুণকীর্তন করার মতো সামর্থ্য নেই, অনেক ভুল ক্ষমার দৃষ্টিতে দেখে বা ক্ষমা করে দেয়। আজকেও তো আপনারা এখানে পিতামাতা, আপনারা আমার কাছে সম্পূর্ণই আজকে এই সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে কারণ। আমি যদি আপনাদেরকে পিতৃমাতৃ সমতুল্য হয়ে আপনার ভালোবাসার সম্বন্ধটা গঠন করি, আপনাদের কাছে যদি আমার অপরাধ হয়েও যায়, আপনারা আমার অপরাধ নিতে পারবেন না, কেননা আমি যে আপনাদের একটি ক্ষুদ্র অধম সন্তান। তো এখানে এক পিতা ছিলেন, পিতার 4টি ছেলে ছিল। তো পিতা অনেক বছর হয়ে গেল, পিতার চিন্তা হচ্ছে আমার তো প্রায় দিন শেষ, আমি তো চলে যাব, আমি তো সারা জীবন থাকবো না এই পৃথিবীতে। ছুটির ঘন্টা বাজবে যেদিন কেউ রবে না ঘরে, দুদিন আগে আর দুদিন পরে সবাইকে বিদায় নিতে হবে। আপনার ছুটির ঘন্টা যেদিন বাজবে আপনাকে যেতে হবে, আমার যেদিন ছুটির ঘন্টা বাজবে আমাকে যেতে হবে। আমাকে আমার স্ত্রী পুত্র সংসার আদি আমার বন্ধু বান্ধব কেউ আমাকে বেঁধে রাখতে পারবে না। আপনার যেদিন ডাক আসবে আমিও আপনাকে বেঁধে রাখতে পারবো না। অতএব আমরা একাই এসেছি, একাই যাব। আমাদের সার হবে কি? ভগবত ভজন, হরিনাম সংকীর্তন। তো পিতা এখন চলে যাবে, 4 সন্তানকে ডাক দিয়েছে যে পুত্রগণ আমি তো চলে যাব, তোমরা আমার কাছে আসো, আমি তোমাদের সাথে কিছু পরামর্শ করব। এখন বড় ছেলে আসলেন, তারপরে এক এক করে 4 ছেলে আসলেন, বসলেন যে দেখো আমার তো অনেক সয় সম্পত্তি, অনেক বিষয় সম্পত্তি আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা যাহা কিছু, এ তো তোমরা যদি সারা জীবন বসে খাও তথাপিও শেষ হবার নয়। সাউন্ডটা একটু ভালো করা যায় কিনা? তখন আমার এই সম্পত্তির দায়িত্ব যে দেব, কিন্তু আমার তথাপিও একটু পরীক্ষা নেওয়ার প্রয়োজন, বা আমার একটু সন্দেহ রয়ে গেছে। আমি এই আমার সম্পদটা হ্যান্ড ওভার কার কাছে করব? সেই যোগ্য ব্যক্তির দরকার। সৎ পাত্রে দিয়ে ধন, অসৎ পাত্রে দিয়ে ধন, বসে কাঁদে মহাজন, সৎ পাত্রে দিয়ে ধন, চিন্তিত মহাজন। যদি আমার অসৎ পাত্রে ঘি ঢালা হয় সেটা আমার কার্যকারিতা হবে না, সেটা নিষ্ফল হয়ে যাবে। আঙের মধ্যে ঘি ঢালা হবে। আং শব্দের অর্থ যেটা একটা কাষ্ঠ পুড়ে শেষের পর্যায়ে আং হয়ে যায়, কয়লা স্বরূপ, সেখানে ঘি দিলে কি কাজ হবে? হবে না। সৎ পাত্রে দিয়ে ধন, বসে কাঁদে, সৎ পাত্রে দিয়ে ধন, চিন্তাহীন মহাজন। মানে আমি এই যে এই ব্যক্তিটাকে, এই সৎ ব্যক্তিটাকে দান করলাম, সেখানে আর আমার কোনো চিন্তার কারণ নেই। সে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুরক্ষিত রাখতে পারবে। এই জন্য বাবার চিন্তা হয়েছে। এখন বাবা পরীক্ষা নেবে যে দেখো খোকা, আমি তোমাকে 2 লক্ষ টাকা দেব ব্যবসা করার জন্য। তুমি 2 লক্ষ টাকা নিয়ে 1 বছরের মাথায় ব্যবসা করে আমাকে দেখাবে তুমি কতটা লাভ করতে পেরেছো। তারপরে এইরকম করে 4 ছেলেকে 2 লক্ষ করে টাকা দেওয়া হলো ব্যবসা করার জন্য। 4 ছেলে 2 লক্ষ করে টাকা নিয়ে ব্যবসায় নামিয়ে পড়লেন। 1 বছর পর যেতে যেতে বড় ছেলে 2 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা রোজগার করেছে, ইনকাম করেছে, তার কোনো লস নেই। তারপরের ছেলে, সে ব্যবসা করেছে 2 লক্ষ টাকা দিয়ে, 2 লাখ তো আছেই, আসল তো আছেই, 1 লাখ আছে, তারপরে 90,000, 1,90,000 লাভ করেছে। তারপরের জন, তার 2 লক্ষ ছিল, তথা 1 লক্ষ লাভ করেছে, পরে সে 80,000 লাভ করেছে, 1,00,000
80,000 লাভ করেছে। এখন 3 ছেলেই খুব আনন্দিত একদম নৃত্য করছে। ব্যবসায় লাভ করেছে 2 লক্ষ টাকা দিয়ে, আসল তো রয়ে গেছে, আবার লাভ আছে। এখন 4th নাম্বার ছেলে, ছোট ছেলে, 1 বছর হয়ে গেছে বাবার দেওয়ার সময়, যে তোমরা 1 বছরের মধ্যে আমাকে ফলাফল দেবে, তোমরা কতটা আয় ব্যয় করেছো, কতটা লাভবান হয়েছো আমি দেখব। এখন 3 সন্তানে এসেছে বাবার কাছে যে বাবা তুমি আমাদেরকে 2 লক্ষ টাকা দিয়েছিলে ব্যবসা করার জন্য, কতটা আমরা আয় ব্যয় করি সেটা দেখার জন্য। তো বাবা, হে পিতা, আপনার চরণে আমি আত্মসমর্পণ করে দিলাম, এই ধরো আমার ব্যবসার যা কিছু ইনকাম হয়েছে আপনার চরণে আত্মসমর্পণ করে দিলাম। এককভাবে 3 সন্তানই এনে দিলেন। কিন্তু ছোট ছেলে সেই ঘরের কোণায় বসে কাঁদছে, মন মলিন, অশ্রু বইছে, অশ্রু দ্বারা তার বক্ষ ভেজে যাচ্ছে, শীতল হয়ে যাচ্ছে। আর মনে মনে ভাবছে, হে বাবা, আমি তোমার এক অধম সন্তান, আমি তোমার এক নিকৃষ্ট সন্তান, আমার কোনো তো ভজন নেই, সাধন নেই, আমি তোমার সম্মুখে কি প্রকারে দাঁড়াবো? আমায় তুমি তোমার কাছে ডাকো না, আমি কোন মুখ নিয়ে তোমার সম্মুখে দাঁড়াবো? আমি তোমার সম্মুখে আসতে পারবো না। তার শরীর কাঁপছে, তার সামর্থ্য নেই, সামর্থ্যহীন হয়ে গেছে সে। আর 2 চোখ দিয়ে অশ্রু বয়ে যাচ্ছে, বক্ষ ভেজে যাচ্ছে। কেন? সে ব্যবসায় লাভ করতে পারেনি। বাবার সম্মুখে কি প্রকারে যেতে পারে? এই বদন নিয়ে কি প্রকারে বাবার সম্মুখে আমি দাঁড়াবো? বাবা তো অন্তর্যামী, বাবা সন্তানের ব্যথা বোঝে। বাবা বুঝলেন যে আমার এই ছোট ছেলে মনে আঘাত বড় পেয়েছে, বড় ব্যথা পেয়েছে, বড় কষ্ট পেয়েছে, তাই তো সে আমার সম্মুখে আসতে চাচ্ছে না। বাবা ডাকলেন যে ছোট খোকা, ছোট খোকা, তুমি কষ্ট পেও না বাবা, তুমি আমার সম্মুখে আসো। আমি তো বাবা, আমি তো পিতা, আমি জানি, সন্তানের ব্যথা বুঝি। তুমি ব্যবসায় লাভ করতে পারোনি তো কি হয়েছে? আমি তো তোমার বাবা, তুমি ব্যবসায় লাভ করতে পারোনি, তোমাকে আমি এমন সম্পদ দেব যে তোমার এই 3 দাদার থেকেও অধিক সম্পদ দেব। কিন্তু তথাপিও ছোট ছেলে বাবার সম্মুখে আসছেন না। কেন? লজ্জা পেয়েছে, বড় ব্যথা পেয়েছে যে বাবা, আমি ব্যবসা লাভ করতে পারিনি। সেই 3 ছেলে কে? সেই 3 ছেলে হচ্ছে সত্য, ত্রেতা, দাপর, কলি। এই সত্য যুগকে নিয়ে ভগবান চিন্তিত নন। সত্য যুগের ভজন অপরিপূর্ণ, মানে কোনো ঘাটতি নেই, তাই তো সত্য যুগকে নিয়ে বা সত্য যুগের জীবকে নিয়ে ভগবান চিন্তিত নন। ত্রেতা যুগে অনেক ভজন সাধন আছে, তাই তো ত্রেতা যুগকে নিয়েও ভগবান চিন্তিত নন। দাপর যুগেও অনেক অর্চনা পদ্ধতি, অনেক রকম ভজন আদি দ্বারা ভগবানকে প্রসন্ন করেছেন, তাদেরও অনেক ভজন আদি আছে, তাই তো ভগবান তাদেরকে নিয়েও ততটা চিন্তিত নন। কিন্তু চিন্তিত কেবল আমাদের জন্য, কলিহত জীবের জন্য। এই কলিহত জীবের জন্য কেবলমাত্র ভগবান চিন্তিত। যেই কলিহত, এই কলি জীব আমার ছোট্ট ছেলে, না তো আছে ভজন, না তো আছে সাধন, না তো আছে অধিক আয়ু। এই কলিহত জীব কি? অন্নগত প্রাণ, কামগত মন। অন্ন না খেলে আমাদের জীবিকা নির্বাহ হয় না, আমাদের শরীর বাঁচে না। একদিন ব্রত থাকলে আমাদের শরীর কাঁপে। আমরা একদিন নির্জলা ব্রত করতে পারি না, যারা ভজনশীল তারা করতে পারে। কেন পারে? তারা ভজনের বলে পারে। তারা ভজনকে সম্বল করে একাগ্র চিত্তে ভজনে মন লাগিয়ে দিয়ে অন্যদিকে তাদের আর কোনো দৃষ্টি নেই, অন্যদিকে তাদের মন ধায় না, তাই তো তেনারা সারাদিন কিছু না পেয়েও ভজনে রত থাকেন। কিন্তু আপনারা পারেন, আপনাদের চরণে আমি অনেক দণ্ডবত সহস্র প্রণাম জানাচ্ছি, কেননা আপনারা ভজনে পরাকাষ্ঠা। কিন্তু আপনাদের চরণে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনাদের অনেক সম্পদ আছে, 1 বিন্দু যদি আমাকে দেওয়া হয় আপনাদের তো কমবে না। আপনারা এই কৃপণতাটা করবেন না। আপনাদের সেই ভজন ভাণ্ডার থেকে 1 বিন্দু ভজন এই অধমকে কৃপা করে প্রদান করবেন।
আমরা সবাই রাজা, রাজত্বে। এই দেশে আমরা সবাই রাজা। যেমন সমানে সমানে প্রেম হয়, সমানে সমানে আত্মীয়তা হয়, সমান সমান যদি না হয় সেখানে আত্মীয়তাটা সম্পূর্ণ পরিপূর্ণ হয় না। মনে করেন আপনি রাজা আমি ভিখারি, সেখানে কি আত্মীয়তা সমঞ্জসতা হবে? আপনার বাড়ি যেতে গেলেও আমার লজ্জা হবে, আপনার সম্মুখে দাঁড়াতে আমার দ্বিধা হবে যে সে তো রাজা, সে তো অনেক বলবান, সে তো অনেক ধন সম্পত্তির মালিক। আমি কি প্রকারে আমার এই ছিন্ন বস্ত্র ধারণ করে আমার এই মলিন দেহটা নিয়ে কি প্রকারে তার সম্মুখে দাঁড়াবো? অতএব আমি যাব না, হোক না কেন। এখানে সুধামার কৃষ্ণ, দ্বারকাধীশ কৃষ্ণ, কিন্তু প্রথমে তো বন্ধু ছিলেন, একই গুরু পাঠে শিক্ষা লাভ করেছিলেন তো, কিন্তু তখন রাজা আর কে ভিখারি সেই তারতম্যটা ছিল না। আমরা সকলেই রাজা, তখন সবাই রাজা। গুরুধামে যারা থাকে সবাই এক। তুমি রাজার ছেলে হও, ভিখারির ছেলে হও, সেটা দেখার বিষয় না। গুরুধামে যারা আছে গুরুদেবের কাছে সবাই সমান। তো সেখানে আমরা সবাই রাজা ছিলাম, কিন্তু কৃষ্ণ যখন দ্বারকাধীশ হলেন, আমি সুদামা, আমি তো ভিখারি, আমার দিন অন্তে এক মুষ্ঠ অন্ন জোটে কি না জোটে, ভিক্ষা অন্ন। যেমন আমাদের এই কাকাশ্রী, দেখতেই পাচ্ছেন আপনারা এনার পরিস্থিতি, আপনারা এনার বাসভবনে এসে দেখতে পেরেছেন এনার পরিস্থিতি কি রকম। তথাপিও কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ অনুভূতি, ভজন অনুশীলন, ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ওই যে আমার সুখের জন্য এচি গাড়ি চাই, এচি বাড়ি চাই, মানে ইত্যাদি ইত্যাদি, ফ্ল্যাট বাড়ি চাই, ইত্যাদি ইত্যাদি, মানে সন্তান আদি চাই, স্ত্রী পুত্র চাই, ভালো একটা স্ত্রী চাই, ভালো একটা স্বামী চাই, আরো অনেক কিছু চাই, চাওয়া পাওয়ার শেষ নেই। এই জন্য বলছে কলিহত জীব কামগত মন, আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই। তো এই কাকা করেছে কি, এনার ইন্দ্রিয় সুখের জন্য কিন্তু এই আয়োজনটা করেনি, ইনি কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতির জন্য, মানে ভগবানের সুখের জন্য। ভগবানের সুখ কিভাবে হয়, এখানে শাস্ত্রে বলেছে ভগবানের সুখ কিভাবে হয়। আপনি অনেক অনেক ফল দিলেন, অনেক অনেক মিষ্টি দিলেন, অনেক অনেক ভালো খাবার দিলেন, 56 ভোগ 36 ব্যঞ্জন দিলেন, না, ভগবান এতে ততটা প্রীত হন না, ততটা খুশি হন না, ততটা সুখী হন না। ভগবান ততটাই সুখী হন ভগবানের সুখের জন্য, কেবল ভগবানের প্রীতির জন্য। কেউ যদি এই ভগবত সঙ্গের আয়োজন করে, ভগবত কথামৃতের আয়োজন করে, ভগবানের লীলামৃত যেখানে গুণকীর্তন হয়, এই সব দিয়েই ভগবান সব থেকে অধিক প্রীত হয়। তো সেই আয়োজনটা আমাদের এই কাকাশ্রী করেছেন। আপনারা সবাই তাকে অভয়প্রদ করবেন, আশীষ করবেন, যেন ইনি উত্তর এইরকমভাবে আপনাদের মতো শুদ্ধ চিত্ত ভক্তের চরণধূলি লাভ করে, আপনাদের মতো শুদ্ধ চিত্ত ভক্তগণের সেবা করতে পারে, তার সাথে সাথে ভগবানের সেবা করতে পারে, এই রকম আশীর্বাদ আপনারা করবেন। অন্নগত প্রাণ, আমরা একদিন অন্ন না খেলে আমাদের জীবিকা নির্বাহ হয় না। অতএব আমাদেরকে কিছু না কিছু খেতেই হবে। যে শুধু চাউলের অন্ন খেলাম যে এটাই শুধু অন্ন না, খাবার মানে অন্নের মধ্যেই পড়ে, খাদ্য দ্রব্যের মধ্যে সব রকম খাদ্যই পড়ে। এই জন্য বলছে আমরা যে কোনো খাবার না করলে এই কলিহত জীব আমাদের জীবিকা নির্বাহ হয় না। যারা প্রশ্ন আছে, তাহলে তো অনেক সাধু বৈষ্ণবেরা আছে ব্রজধামে, তারা কি করে আছে 10 দিন 15 দিন 20 দিন না খেয়ে? তাদের একটা আলাদা সম্পদ আছে, আলাদা একটা শক্তি আছে। সেই শক্তিটা কি? ভজন শক্তি, ভজন সম্পদ, যার কারণে, যার প্রভাবে তারা আহার নিদ্রা এসব না করেও ভজনে আছে, তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমার তো ভজন নেই, আমি যেমন একদিন না খেলে আমার শরীর দেখেছেন তো, প্রায় অনুষ্ঠানে না খেয়ে দিন যায়। খাবার সম্মুখে থাকে, ভালো ভালো ফল, ভালো ভালো মিষ্টি, কিন্তু খাইতে ইচ্ছা করে না। কেন? ওই যে সারাদিন কীর্তন আদি করে, সারাদিন দৌড়াদৌড়ি করেও খাইতে ইচ্ছা করে না।
এইভাবে শরীরের অবস্থা কিন্তু এই রকম, কিন্তু তথাপি আমার কখনো দুঃখ হয় না, কখনো কষ্ট হয় না, ভগবত সেবায় নিযুক্ত থাকতে পারি, এটাই আমার সবথেকে বড় চাওয়া, বড় পাওয়া। তো এখানে নববিধা ভক্তির মধ্যে শ্রবণ, আমাদেরকে শ্রবণ কে করেছিলেন? রাজা পরীক্ষিত মহারাজ। শ্রবণের দ্বারা তিনি কি হলেন? ভগবত প্রাপ্তি হলেন। ভগবত প্রাপ্তি হলেন না শ্রবণের দ্বারা। তারপরে শ্রবণ কীর্তন, কীর্তন কীর্তন করতে হবে। কেন কীর্তন করতে হবে? কীর্তন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাই হচ্ছে কীর্তন। আমি যদি একাই করি। আর সংকীর্তন কি? সংকীর্তন এই যে আপনাদের মতো শুদ্ধ চিত্ত ভক্তদের চরণ ধুলিতে ভুলণ্ঠিত হয়ে আমি বসে যখন আপনাদের সম্মুখে আপনাদের সহযোগিতায় এই মৃদঙ্গ করতাল আদি নানাবিধ বাদ্য যন্ত্র আদি দিয়ে শঙ্খ করতাল ধ্বনি করে, সেটাই হবে সংকীর্তন। সংকীর্তন করলে কি হয়? সংকীর্তন করলে কি হয়? প্রশ্ন আছে না? সংকীর্তনে নয়ন ঝরে, সংকীর্তনে বহে ধারা হয়ে যায় পাগল পারা, সংকীর্তনে বহে ধারা হয়ে যায় পাগল হরা, আর হয়ে যায় ঘরে ছাড়া গো, আর হয়ে যায় ঘরে ছাড়া গো। যে ব্যক্তি, যে নিষ্কিঞ্চন ভক্ত, তার হরিনাম সংকীর্তন করতে করতে দু চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যায়। আমার মতো শুকনো কাষ্ঠ নয়, তাদের হৃদয়টা কোমল, যেমন লেবু হাত দিয়ে চাপ দিলে রস টপ টপ করে পড়ে, সেই রকম কোমল ভক্ত, শুদ্ধ চিত্ত কোমল নিষ্কিঞ্চন ভক্তের হৃদয়টাও এইরকম কোমল। তারা হরিনাম করলে, রাধা নাম করলে, গৌর নাম করলে, ভজন করলেই তাদের দু চোখ দিয়ে অশ্রু বরিশন হয়। আমার মতো দেখতে পাচ্ছেন দু চোখ দিয়ে কোনো জল নেই, আমার কিন্তু কোনো জল আসেনি। কেননা আমি হচ্ছি শুকনো কাষ্ঠ। ওমন দন্ত ভাবিয়ে কাটো চৌশিলি কেমনে পাইবে মিট। আমি হচ্ছি দন্ত কাষ্ঠের ন্যায়। আমার কাছে কেউ যদি শরণাগত হয়, আমার কাছে যদি কেউ আসে যে কিছু রসের আশায়, যে তার কাছে গেলে আমরা কিছু প্রেম ভক্তি লাভ করব, না, প্রাপ্ত হবেন না। তার কাছেই যেতে হবে। যে রসিক ভক্ত, চতুর রসিক ভক্ত, যিনি মুহু রস আস্বাদন করেন, তার কাছে যেতে হবে। তার কাছে গেলেই কিছু রস পাওয়া যাবে, তার কাছে গেলে প্রেম হবে। তাকে দর্শন করিলে আপনার শরীরটা বিগলিত হয়ে যাবে, আপনার অশ্রু বরিশন হবে, আপনার শরীরটা পুলকিত হবে, আপনার প্রেম উদয় হবে, ভক্তি উদয় হবে। আর ঘর ছাড়া কেন হয়? এই যে আজকে আপনারা ঘর ছাড়া হয়েছেন, এই ভগবত কথামৃত যতই শুনি ততই নতুন, যতই শুনি ততই পুরাতন। না পুরাতন না তো নতুন। আগে শুনেছি মনে হয় সেটা পুরাতন, আজকে শুনলাম না সেটাই মনে হয় পুরাতন ছিল, আজকেই সেটা নতুন। এই জন্য ভগবত কথা না নতুন না পুরাতন। ভগবত কথার কোনো সমাপ্ত নেই, কোনো শুরু নেই। ভগবত কথা চিরন্তন, আদি, ভগবত সনাতন। এই জন্য ভগবত কথার জন্য আপনারা একই কথা দেখা গেল প্রত্যেক দিনেই শ্রবণ করেন, কিন্তু তথাপিও যখন আপনারা কর্ণপাত করেন যে অমুক জায়গায় এই ভগবত কথামৃতের আয়োজন করা হয়েছে, তথাপি আপনারা সেই ধেয়ে আসেন, চরণ দিয়ে ধেয়ে আসেন। কেন? সেখানে ভক্ত চরণ ধুলি লাভের আশায়, কথামৃত লাভের আশায়। এই যে আপনারা ঘর ছাড়া হয়েছেন, এখানে এসেছেন, এতক্ষণে আপনাদের বাড়ি ঘরের চিন্তা নেই। শুধু আপনারাই নন, এই রকম ব্রজঙ্গনারা, ব্রজগোপীরা, আরো অনেক সাধু সন্ত মহাজন আছেন যারা কিনা এক কালো ছামড়ার প্রেমে পড়ে, তারা অনেকেই প্রেমে পড়ে ঘর ছাড়া হয়ে গেছে। সেই কালো ছামড়াটাকে, ও সেই কালো রূপে মন মাজালি কেন, চিরকাল তোর কাঁদিতে যাবে। ও সই, এই যে আমরা সবাই ব্রজগোপী, আমরা সবাই প্রকৃতি। এই জন্য পদকর্তা তুলে ধরেছেন ও সই, মানে এই সই,
বা এই অমুক, তখন আপনি একাই পড়েন ও সই বলতে আমাদেরকে সবাই বলেছে ও সই কালো রূপে মন মজালিকন। প্রেমিক ভক্তদেরকে বলেছেন, আমার মতো শুকনো কাষ্ঠকে বলেনি, যার মধ্যে কোনো প্রেম নেই, ভক্তি নেই। আপনাদের মতো প্রেমিক ভক্তদেরকে বলেছেন, আপনাদের মতো রসিক ভক্তদেরকে বলেছেন ও সই কালো রূপে মন মজালি কেন? চিরকাল যে তোর কাঁদিতে যাবে, তুমি কি জানো না প্রেমের নীতি? প্রেমের নীতি এমন নীতি, কাঁদিতে হয় নীতি নীতি। যে প্রেম করে তার যে সারা জীবন কাঁদিতে হয়, তার যে সারা জীবন চোখের জলে বক্ষ ভেসে যায়। যে প্রেম করে তার সারা জীবন কাঁদতেই জন্ম যায়, সে কখনো আর সুখ পায় না। তো তোমরা জেনে শুনে কেন এই কালো ছামড়াটার প্রেমে পড়ে গেছো? আরো তো অনেক অনেক সুদর্শনীয় মহাপুরুষ তেজস্বী আছে না, এরকম অময়িক, তাকে একবার দেখলে বারবার দেখতে মন চায়, তোমরা তার প্রেমে পড়ো। কিন্তু কালো চামড়াটা, কৃষ্ণ শব্দের অর্থ কি? যিনি কর্ষণ, যিনি জগৎকে আকর্ষণ করে, যিনি এই জগৎ জীবকে আকর্ষণ করেন, তিনি কৃষ্ণ। তাই কৃষ্ণ আমাদেরকে আকর্ষণ করছেন। চুম্বক যেমন লোহাকে টেনে নিয়ে আসে, সেই কৃষ্ণ যে আমাদেরকে আকর্ষণ করছেন, তাই তো আমরা সে কালো হলো, আমরা তার প্রেমে মজে গেছি। সে কালো হলো, আমরা তাকে ভালোবেসে ফেলেছি আমাদের অজান্তে। আমরা জানি না কখন ভালোবেসেছি, আমাদের জানা শোনার বাইরে। আমরা জানি না কৃষ্ণকে আমরা কবে ভালোবেসেছি, কখন ভালোবেসেছি, কেন ভালোবাসি। প্রেম শব্দটির অর্থ আগে জানতে হবে। প্রেম কি? প্রো ইন ইমন, সংস্কৃত অনট প্রত্যয় বলে প্রো ইন ইমন। প্রেম শব্দটি এই, প্রেম হচ্ছে নির্যাস, নির্মল, নিষ্পাপ, যেখানে কোনো চাওয়া পাওয়া নাই, সেটাই হচ্ছে প্রেম। হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে গৌরসুন্দর, তুমি আমাকে ভালোবাসো বা নাই বাসো, আমি তো তোমাকে ভালোবাসি, এটাই হচ্ছে প্রেম। আমি তোমার কাছে কিছু চাই না, আমি তোমার কাছে কিছু আশা করি না, তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আমি তো তোমাকে ভালোবাসি, এটাই হচ্ছে প্রেম। আপনারা ঠিক এই রকমই প্রেম করেন ভগবানের সাথে, কিন্তু আমার মতোই পাপী প্রেম করে যে প্রেম জানে কে বা। প্রেম করা কি হয় রমণীর সেবা? এখানে রমণী বলতে কে বুঝাইছে? প্রকৃতি। আপনি কারো কাছ থেকে কিছু আশা করেন, পুরুষ প্রকৃতির কাছে কিছু আশা করে, তাই তো? প্রকৃতি পুরুষের কাছে কিছু আশা করে। এখন আপনি যদি পুরুষ হয়ে যান প্রকৃতির নেই, তাহলে আপনি একজন প্রকৃতির কাছে কিছু আশা করেন। তাহলে এখানে বলছে, চণ্ডীদাস বলেছে প্রেম করে যে প্রেম জানে কে বা। প্রেম করা কি হয় রমণীর সেবা। তাহলে আপনি একজন প্রকৃতির কাছে কিছু চাইছেন, তাহলে আপনার এটা প্রেম হলো না। আপনি নিষ্কিঞ্চন হন, নির্মল, যেখানে কোনো কামনা বাসনা নাই, যেখানে কোনো চাওয়া পাওয়া নাই। কিন্তু আপনি তো চাইছেন, আপনারা চাইছেন না, আমি চাইছি। আমার যাদের সাথে সম্বন্ধ হয় তাদের কাছ থেকে আমার কিছু চাওয়া আসে, তাদের কাছ থেকে আমার পাইতে বড় কিছু ইচ্ছা করে। কেন না পাইতে বড় এই জন্য ইচ্ছা করে, তাদের মধ্যে যে ভজনের ভান্ডার আছে, তাদের মধ্যে যে চরণধুলিটা আছে, তাদের থেকে যদি এক কিঞ্চিত মাত্র চরণধুলি এই অধমের মস্তকে দিয়ে দেয়, তাহলে আমার মতো পাপীও একদিন প্রেমিক ভক্ত হতে পারবে। কিন্তু আপনারা তো প্রেমিক ভক্ত, রসিক ভক্ত, আপনাদের মধ্যে প্রেম ভক্তি পরিপূর্ণ, তাই তো আপনারা কেউ কাছ থেকে চান না কিছু। কিন্তু আমি চাই, আমি একটা স্বার্থবাদী, আমি এখনো প্রেমিক হতে পারিনি। তাই তো আপনাদের মতো শুদ্ধ চিত্ত ভক্তগণের চরণ ধরে বলি, কৃপা করে আপনারা এমনটাই কৃপণতা করবেন না, যাওয়ার সময় এই অধমের মস্তকে একটু চরণ ধুলি দিয়ে যাবেন। সাধু দর্শনে মহানন্দ মনে ধরিবে সাধুর সঙ্গ, দেখিবে কেমন হবে দিনে দিনে ধরিবে নতুন রঙ্গ। সাধুকে কেন দর্শন করতে হয়? সাধুকে কেন দর্শন করতে হবে? গুরুদেবকে কেন দর্শন করতে হবে? বৈষ্ণব জনকে কেন দর্শন করতে হবে? সাধু দর্শনে মহানন্দ মনে ধরিবে সাধুর সঙ্গ, দেখিবে কেমন হবে দিনে দিনে ধরিবে নতুন রঙ্গ। মন তুমি কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন তুমি কৃষি কাজ জানো না। মনকে প্রশ্ন করছেন, হে মন,
তুমি আবাদ করতে জানো না, এমন এই মানব দেহটা একটা জমি স্বরূপ। এখানে যদি তুমি সময় উপযোগী সঠিক সময় যদি বীজ বপন করতে, সুন্দর একটা সুপরিপক্ক অঙ্কুরিত হতো একটা বৃক্ষ, সেটা আস্তে আস্তে শ্রীবৃদ্ধি হতো, সেখান থেকে সুপরিপক্ক মিষ্ট ফল উৎপত্তি হতো। সেই ফলটা ভগবানের সেবায় নিযুক্ত হতো। সেই ভগবানের সেবায় নিযুক্ত হয়ে সকল ভক্তগণ সেবা পাইতো, তুমিও সেবা পাইতে। তুমি তো তা করতে পারলে না। সেখানে সোনা ফলিত কি রূপা ফলিত আমি জানি না, কিন্তু আমাকে বীজ বপন করতে হতো। আমি যদি কিনা বীজ বপন করতাম, গুরু যে দিল ধন ওরে অবদে মন, পরের জন্য কেঁদে মরি চিনলি না তোর কে আপন জন। গুরু যে দিল ধন ওরে অবদে মন, পরের জন্য কেঁদে মরি চিনলি না কে আপন জন। বিষাদের জনম করিলি না যতন, সোনা ফেলিয়া আঙ্কুরালে সবে তো ভুলিয়া গেলি। ওরে ভবের মায়াতে ও প্রাণ পাখি, সবে তো ভুলিয়া গেলে। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হয়, গুরুদেবের চরণে গিয়ে ধুলায় উলণ্ঠিত হয়ে পড়ে দুহাত জোর করে বলতে হবে, হে গুরুদেব, আমাহেন নিকৃষ্ট ব্যক্তি, আমাহেন পাপীজনের কর্তব্য কি করণীয় আছে, আপনি কৃপা করে উপদেশ প্রদান করুন। গুরুদেব আমাকে কৃপা করবেন, আমাকে উপদেশ করবেন। বৃন্দাবনের যুগল ভজন মোহে করলো উপদেশ, যে তুমি এইভাবে ভজন করো বা এই পথে চলো। তখন তিনি আমাকে কৃপা করে ভজনের মার্গদর্শন করাবেন, কিভাবে ভগবানের গুণকীর্তন করতে হয়, কিভাবে ভগবানের অর্চন করতে হয়, ভগবানকে সেবা করতে হয়, সাধু গুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করতে হয়, প্রণাম করতে হয়, কিভাবে সকল জীবের প্রতি প্রেম রাখতে হয়, কিভাবে সমদর্শিতা রাখতে হয়। যত্র যত্র নেত্র পড়ে তত্র কৃষ্ণ স্মরে। শুদ্ধ চিত্ত ভক্তগণ যেদিকে তাকায়, যেদিকে তাদের নেত্র পড়ে, যেদিকে তাদের দৃষ্টি পড়ে, সমদৃষ্টি তাদের, যেন সবাই ভগবানের দাস, আমার ভগবানের সকলেই প্রিয়জন। অতএব তারা যে আমার সকলেই শ্রদ্ধেয়, সকলেই আমার পূজনীয়, সকলেই আমার গুরু সমতুল্য, আমি তাদের থেকে নিকৃষ্ট। তখন এই সমদর্শিতার ভাবটা আমার মধ্যে উদয় হবে, তখন আমার কোনো অপরাধ হবে না। কেননা আমি যদি আপনাদের সকলেই ভগবানে দেখি, ভালোবাসো মন তাতে ক্ষতি নাই, কিন্তু ইষ্টভাবে নিষ্ঠা রাখা চাই। আপনাকে আমি ভালোবাসতেই পারি, একদম পারি। ভালোবাসো মন তাতে ক্ষতি নাই, কিন্তু ইষ্টভাবে নিষ্ঠা রাখা চাই। আপনাকে ভালোবাসতে পারি, আমার বাবাকে ভালোবাসতে পারি, আমার মাকে ভালোবাসতে পারি, আমার বোনকে ভালোবাসতে পারি, আমার বৌদিকে ভালোবাসতে পারি, আমার 14 গোষ্ঠীকে ভালোবাসতে পারি, সকল জীবকে ভালোবাসতে পারি। তবে ভালোবাসার মধ্যে যে কিছু বিষয় রয়ে গেছে, ভালোবাসাটা কি, কেমন করে ভালোবাসতে হয় এটা আমরা জানি না, আপনারা জানেন। কিন্তু এই অধম, এই পাপিষ্ট, এই পাপাচারী, দুরাচারী কখনো ভালোবাসার প্রথম লাইনটাই বুঝলো না এই পর্যন্ত। ভালোবাসতে এই রকম যে আপনি আমার ছেলে, আপনি আমার পিতা মাতা, আপনি আমার স্ত্রী, আপনি আমার পুত্র কন্যা, আপনি আমার আত্মীয় স্বজন, এই ভাব নিয়ে ভালোবাসলে হবে না। যে তোমার মধ্যে আমি যে সকল তোমার মধ্যে তোমাকে যখনই তাকাই, যে আমি যে আমার ভগবানকেই দর্শন করি, এই জন্য তো আমি তোমাকে ভালোবাসবো, এই জন্য তোমাকে আমি ভালোবাসি। এই ভাব নিয়ে যদি আমি সংসারের মধ্যে সারা জীবন থেকে আপনাকেই ভালোবেসে যাই, তথাপি আমার নৌকাটা না মাঝখানে ডুববে না, মাঝখানে নদীতে কখনো ডুববে না। আমি আনন্দে, প্রেম উল্লাসে সেই
কঠিন তরঙ্গের মধ্য দিয়েও আমি সেই সমুদ্র পার হয়ে কুলের মধ্যে যেতে পারবো। আর যদি মনে করি তুমি আমার স্ত্রী, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার আত্মীয় স্বজন, সব কিছুই আমার, তাহলে আমার না সেদিন সেই তরঙ্গে তরঙ্গিত সেই সমুদ্রের মধ্যস্থলে আমার নৌকাটা না ডুবে যাবে। সেদিন আর আমাকে কেউ হাত ধরে বাঁচাবে না। ভালোবাসাটা ঠিক এই রকম ভাবে থাকতে হবে। আপনাকে আমি ভালোবাসতেই পারি, কিন্তু আমার ভাবটা যদি এই রকম থাকে যে তোমার মধ্যে যে আমার ভগবান বিরাজিত। তার কারণ ভগবান বলছে না যে আমি সকলের মধ্যে আছি, আমি সর্বজীবে অধিষ্ঠিত, আমি সর্বভূতে অধিষ্ঠিত। ভূত শব্দের অর্থ কি? ওই যে শাওড়া গাছের ভূত, এই জলপাই গাছের ভূত, বাঁশঝাড়ের ভূত, এ ভূত সে ভূত না, সর্বভূতে বিরাজিত, সর্বভূতে অবস্থিত, আমি সর্বভূতে বিরাজমান, আমি সকল জীবের মধ্যেই বিরাজ করি। তো এই জ্ঞানটা যদি আমার থাকে, তাহলে আপনার কেন আমি জায়গা জমি কেড়ে নেব? আপনার প্রতি কেন আমি হিংসা করব? আপনার কেন আমি ক্ষতি করব? আপনার কেন আল ধরে টানবো? কেন আপনার সাথে হিংসা করব? এই জ্ঞানটা না থাকার কারণে আপনার আল ধরে টানি, আপনার সাথে হিংসা করি। তুমি আসলে আমি আসবো না, আমি গেলে তুমি আসবে না, তোমার সাথে আমি কথা বলবো না। কেন? কিসের এত অহংকার? কি আছে আমার? তুমি একবার পাহাড়ের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে দেখেছো নিজেকে তুমি কত বড়? তোমার কি আছে? পাহাড়ের সম্মুখে যদি আমি দাঁড়াই যে আমার এত কিছু আছে, আমি অমুক, কিন্তু পাহাড়ের সম্মুখে দাঁড়িয়ে তার লিঙ্গ শব্দের অর্থ চূড়া, মাথা, আর এক লিঙ্গ আছে শিবলিঙ্গ, আর এক লিঙ্গ মানে পর্বতের শির মানে মস্তক, সেই শিরে তাকিয়ে দেখো তো তুমি কোথায়? আমি যদি তাকাই তখন আমি পাহাড়ের একদম পদতলে, একদম পদতলে, তাহলে আমার এই অহংকারটা যাবে কোথায়? অতএব আমাদের অহংকার করা যাবে না, আমাদের অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, সবাইকে ভালোবাসতে হবে, সবার সাথে প্রেম সম্বন্ধ, সবার সাথে প্রেম সম্বন্ধ রাখতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। যে এই জগৎ সংসারে আমাকে কেউ সম্মান করুক এই ভাব থাকা যাবে না, আমি যেন সবাইকে সম্মান করতে পারি। তুমি আমাকে ভালোবাসবে না বাসবে, তুমি আমাকে সম্মান করবে কিনা আমার সেটা দেখার বিষয় না। তোমার বাড়ি গেলে তুমি আমাকে বসতে দেবে কিনা, তুমি আমার সাথে একটা ভালো ব্যবহার করবে কিনা, তুমি আমাকে কথা বলবে কিনা আমার দেখার বিষয় নাই। আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসাটা বাইরের জিনিস না, ভালোবাসাটা না অন্তরের জিনিস। ভালোবাসাটা বাইরে দেখানো যায় না। বাইরের ভালোবাসাটা আর অন্তরের ভালোবাসা অনেক তারতম্য আছে। বাইরের ভালোবাসাটা হ্যালো, তোমাকে না না দেখে আমার প্রাণটা কিরকম করছে, তুমি এখনই চলে আসো। আসলাম, দেখা হয়ে গেল, কিন্তু তুমি অনেক দূরে, আমি অনেক দূরে, কিন্তু মর্মে মর্মে আমার না দু চোখ দিয়ে অশ্রু বয়ে যাচ্ছে, বক্ষ ভেজে যাচ্ছে, কিন্তু তোমাকে না দেখতে পাচ্ছি না, তুমি আমাকে দেখতে পাচ্ছ না। আর ভগবানকে বলছি, ভগবান কবে দেখা হবে জানি না, তবে আমার এই ভালোবাসাটা সারা জীবন যেন তার হৃদয়ে থাকে। তুমি কৃপা করে তাকে আমার করে দাও, আমাকে তার করে দাও। এই যে এটাই হচ্ছে অন্তরের ভালোবাসা। বাহিরে তোমার দৃষ্টির মধ্যে নেই, কিন্তু অন্তরে অন্তরে এতটাই ভালোবাসা যে প্রত্যেক দিন প্রতিনিয়ত চোখে চোখ রেখে কথা না হলো অন্তরে হয়। এই চোখ তো মায়ার চোখ। দেখা গেল এই প্রকৃতিটা সুন্দর, এই চোখ সুন্দর জিনিসটাকে খুব ভালোবাসে। দেখা গেল আমি সুন্দর, আপনি সুন্দর, দেখা গেল চোখে চোখে চোখ পড়লে সেখানে একটা মায়ার সৃষ্টি হয়। সেখান থেকে যাহা মায়া তাহা কাম, যাহা কাম তাহা কৃষ্ণ হন অন্তর্ধান। যেখানে মায়া থাকে সেখানে কিন্তু কৃষ্ণ থাকে না, আর যেখানে কৃষ্ণ থাকে সেখানে মায়াও থাকতে পারে না। তো এই চোখ নেই তো ঠিক আছে, অন্তরে চোখ দিয়ে তো আপনার সাথে আমার ভালোবাসা আছে। যেমন যখন কুম্ভকর্ণ শ্রীরামের সাথে যুদ্ধ করলেন, শ্রীরাম তাকে একে একে তার হস্তপদ সব কেটে দিলেন, হস্তপদ কেটে দিলেন, তারপর উরুও কেটে দিলেন। শেষের পর্যায়ে তার চৈতন্য স্মৃতি
প্রাপ্ত হলেন, তিনি বুঝতে পারলেন, হে ভগবান, হে শ্রীরাম, যে জন্য এই পৃথিবীতে তুমি আমাকে পাঠিয়েছিলে আমি তো সেই কর্তব্য করতে পারিনি, সঠিকভাবে কর্তব্য পালন করতে পারিনি। 2 দিন আগে রামনবমী চলে গেল না, এখন কুম্ভকর্ণ ভাবছে, হে প্রভু, হে শ্রীরাম, তুমি আমাকে সুন্দর দুটি পা দিয়েছিলে, সুন্দর দুটি হাত দিয়েছিলে, সুন্দর একটি অবয়ব দিয়েছিলে তোমার ভজন করার জন্য। আমি তো সারা জীবন তোমাকে ভজন করিনি, তোমাকে অনুধাবন করিনি, তোমাকে অনুসরণ করিনি, কিন্তু আজ আমি বুঝতে পারলাম, আমার সবকিছু হারিয়ে আমি এখন বুঝতে পারলাম যে তোমাকে আমার ডাকা হয়নি, তোমাকে আমার ডাকা উচিত ছিল। সময় থাকলে, সময় গেলে সাধন হবে না, সময় থাকতেই ভজন করতে হবে। শৈশবে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, বার্ধক্যে কৃষ্ণ ভজে যমের ত্রাসে। আমাদেরকে শৈশব থেকে কৃষ্ণ ভজন করতে হবে। আমাদের সময়টা না জানি কখন চলে যাবে। সময় আমাকে বলে যাবে না যে আমি চলে গেলাম, সময় আমাকে বলে যাবে না। পদ্মপত্রে জল যেমন টলমল করে, জীবন তেমন। পদ্মপত্রে জল টলমল করে না, এই আছে মনে হয় এই ঢলে পড়বে, এই ঢলে পড়বে, টলমল, ঠিক জীবনটাও ঠিক ওইরূপ টলমল করে, ওইরূপ কাঁপতে থাকে, না জানি কখন পড়ে যাবে। এই জন্য আমাদের শৈশব থেকে কৃষ্ণ ভজন করতে হবে, যে না আমি এখনো ছোট আছি, বড় হয়ে যাই, যৌবনে কৃষ্ণ ভজন করব। কিন্তু যৌবনে আপনার দ্বারা কৃষ্ণ ভজন হবে না, খুব কঠিন হবে। যৌবনে না, এই যে আমার মতো পাপী যখন ধ্যানে বসে তখন নানান কুচিন্তা এসে হাজির হয়, আমি না ভগবত মার্গ দর্শন করতে পারি না, ভগবানের চরণখানা না হৃদয়ে না ধারণ করতে পারি না, সেই গুরুদেবের আতুল রাঙা চরণখানা না আমার হৃদয়ে ধারণ করতে পারি না, আমার এই সম্মুখে নিয়ে আসতে সামর্থ্য হই না। কেন? আমার যে যৌবনা প্রাপ্ত, এই যৌবনা প্রাপ্তে মানবের চিত্তটা না নানাবিধ ধাবিত হয়, নানা দিকে ধাবিত হয়, এই জন্য ভগবান না আসতে পারে না। এই জন্য ভগবান বলেছে, তুমি যদি আমাকে পেতে চাও তোমার হৃদয় মন্দিরটা নির্মল করো, তবে দেখবে চোখ বুঝলেই আমি তোমার হৃদয়ে আছি, তুমি আমাকে দর্শন করতে পারবে। আপনারা নিশ্চয়ই পারেন, কিন্তু আমি এই পর্যন্ত ভগবানকে, শ্রী গুরুদেবকে, সাধু সন্ত মহাজনকে দর্শন করতে চাইলেও দর্শন করতে পারি না। কেন না? আমার এই হৃদয়টা না পাপে পরিপূর্ণ, কুলসতা পরিপূর্ণ, নির্মল হয়নি, নির্যাস হয়নি। তাই তো আমি চেতরূপ দর্পণটা না আমার মলিন হয়ে গেছে। তাই তো আমি আমার প্রতিচ্ছবিটা, আমার ভগবানকে না দর্শন করতে সামর্থ্য হচ্ছি না। তো আপনারা যদি কৃপা করেন, আপনাদের মতো শুদ্ধ চিত্ত ভক্তগণ, বৈষ্ণবগণ যদি কৃপা করে, তাহলে আমিও ভগবানকে আপনাদের মতো নীতি ভগবানকে দর্শন করার মতো প্রয়াস করি, আশা করি। বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময়। আমি চাইলেও ভগবানকে পারবো না। যদি আপনাদের মতো শুদ্ধ চিত্ত সাধু বৈষ্ণবগণ কৃপা করে, তাহলে আপনিও পেতে পারেন, আমিও পারি, আর 10 জনও পেতে পারে। এই জন্য সাধু সন্ত মহাজনকে সঙ্গ করতে হয়। যেখানে সাধু বৈষ্ণবেরা আসে সেখানে যেতে হয়, সেখানে গিয়ে তাদের চরণধুলি মাথায় ধারণ করতে হয়, হৃদয়ে ধারণ করতে হয়, তাদের চরণধুলিতে নিজেকে ভুলণ্ঠিত করে দিতে হয়, তাদের ধুলায় ধূসরিত হয়ে গড়াগড়ি যেতে হয়, যদি কিনা তাদের কৃপা হয়। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন ভাগ্যবানের হয় কি না হয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা কোন ভাগ্যবানের হয় কি না হয়। কৃষ্ণ কৃপা তো আমাদের মধ্যে সকলের এই প্রতি আছে, তা নাহলে কি আমরা আজকে চলতে পারতাম? কৃষ্ণ শব্দটির অর্থ জানতে হবে। কৃষ্ণ যিনি জগৎকে কর্ষণ করছেন, তিনি আমাদেরকে চালাচ্ছেন, যিনি আকর্ষণ করেছেন তিনি কৃষ্ণ। তাহলে আমাদের প্রতি তার কৃপা আছে না? না চাইলে তারে পাওয়া যায়। আমরা তাকে আমরা চাইনি, কিন্তু তথাপিও তিনি আমাদেরকে কৃপা করে রাখছেন। কিন্তু যে কৃপা প্রাপ্ত না হলে নয় জীবের, যে কৃপা প্রাপ্ত না হলে জীবের পরম গতি হয় না, সেই কৃপা কোন ভাগ্যবানের হয়, আবার কোন ভাগ্যবানের হয় কি না হয়। আপনাদের হয়েছে, কিন্তু আমার মতো পাপীর তো হয়নি। কিন্তু আমার গতি কি হবে?
আমার গতিটা কি হবে, এই জিজ্ঞাসাটা তো আমার থাকা উচিত, কিন্তু এই জিজ্ঞাসাটাও আজ পর্যন্ত আমার হয়নি। এই জিজ্ঞাসাটাও আমার আজ পর্যন্ত হয়নি, আপনাদের হয়েছে। অতএব কৃপা করবেন, আপনারা কৃপা করবেন, এই জিজ্ঞাসাটা, এই অনুভূতিটা যেন এই অধমের হয় অন্তত একবার দিনে, যে হে প্রভু, আমি তো তোমার ভজন করতে পারলাম না, আমার কি হবে দিন শেষে? আমার এই সাধের জন্মটা কি বৃথায় চলে যাবে? আমি কি তোমার ভজন করতে পারবো না? আমি কি তোমার এই দু হস্ত দ্বারা তোমার অর্চন করতে পারবো না? দু হাত তুলে আমি কি তোমায় ডাকতে পারবো না? এই বদন দিয়ে প্রাণ ভরে কি তোমায় ডাকতে পারবো না? এই হৃদয়ে কি তোমাকে ধারণ করতে পারবো না? আমি এই চরণ দ্বারা, আমি তোমার যেখানে গুণকীর্তন হয় সেখানে কি যে সাধু বৈষ্ণবের চরণধূলি লাভ করতে পারবো না? এই জিজ্ঞাসাটা না আমার থাকতে হবে, আপনাদেরও আছে। কিন্তু আপনাদেরকে অনুরোধ করব, যাদের ঘাটতি আছে তারা এই অনুভূতিটা করার চেষ্টা করবেন। দেখবেন এই অনুভূতিটা না নিত্য নিত্য হয়ে যাবে। যখন এই অনুভূতিটা আসবে তখন আপনারা ভগবানকে দর্শন করতে সমর্থ হবেন। কে বলে ভগবান দেখা যায় না? কে বলে ভগবান খায় না? ভগবান দেখা যায়, ভগবান খায়। ভগবানকে আপনি নিজে ঘুমাতে পারবেন, প্রত্যেকদিন ভগবানের সাথে কথোপকথন হবে আপনার, প্রত্যেকদিন ভগবানের সাথে আপনি কথা বলতে পারবেন, আপনি সামর্থ্য রাখেন। তার চোখে না চোখ রেখে কথা বলতে হবে। যেমন বাঘের চোখে চোখ রেখে কথা বললে না, তাকালে বাঘ অনেক সময় তার যে হিংস্র স্বভাব সে কি হয়, ক্ষীণ হয়ে যায়, সে শান্ত হয়ে যায়। সেই রূপ ভগবান তো সর্বসকল শক্তির ঊর্ধ্বে, বাঘ তো সেখানে কোনো কিছুই না। সেই রূপ ভগবানের চোখে চোখ রেখে কিন্তু ওই বাঘের মতো যে হিংস্র স্বভাবে তাকালে হবে না। প্রেম স্নিগ্ধ ভাবে, নির্মল ভাবে, অময়িক ভাবে, একদম চাউনিটা না থাকবে, একদম ভোলে বাবা যেমন চক্ষুটা একদম 3 ভাগের 1 ভাগ মেলিয়ে ভগবানকে স্মরণ করে, উনি কিন্তু সম্পূর্ণটা বদ্ধ করে তাকায় না, ঠিক ওই রকম ভাবটা থাকবে। ওই রকম ভাবে ভগবানের চোখে চোখ রেখে কথা বলতে হবে। কথাটা বলতে হবে কি মুখে না, মুখে নয়, হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। হে কৃষ্ণ, তুমি কেমন আছো? কৃষ্ণ বলবে, হ্যাঁ আমি ভালো আছি। ওগো তুমি কেমন আছো? দেখবেন আপনারা একদিন চেষ্টা করে দেখবেন, কৃষ্ণ আপনাদের সাথে কথা বলবে। যদি মনে করেন না এত করে বলছি হয় না, প্রত্যেকদিন বলবেন। প্রত্যেকদিন বলতে বলতে কৃষ্ণ আপনার সাথে কথা বলবে। ওগো, প্রত্যেকদিন তুমি আমাকে জিজ্ঞেস করো আমি কেমন আছি। আজকে আমি ভগবান তোমার সম্মুখে দাঁড়িয়ে বলছি যে তোমরা কেমন আছো, তুমি কেমন আছো, তুমি কেমন আছো। তখন ভগবানকে তোমাকে তাকাতে হবে না, ভগবান তোমাকে তাকাবে। ভগবান তোমাকে ভালোবাসার জন্য ছুটে চলে আসবে, তোমাকে ভালোবাসতে যেতে হবে না। তোমায় খাওয়াতে সামর্থ্য, তুমি যদি প্রেম ভক্তি ভরে ভগবানকে কিছু দাও, তোমার উপলব্ধি হবে যে আমার ভগবান খাচ্ছে, আমার ভগবান সেবা পাচ্ছে। তুমি যদি বস্তুটাই সেইভাবে তৈরি না হও, নির্মল দেহটা যদি তোমার না হয়, তাহলে নির্মল সেই ভগবানকে কি প্রকারে আমার হৃদয় ধারণ হবে? তাই তো ভগবানকে তুমি সেদিন বুঝতে পারবে, সেদিন দর্শন করতে পারবে, যে সেদিন তুমি চোখ বন্ধ করলেই দেখতে পারবে ভগবান তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। আর ধ্যান করতে হয় এই কারণে, ধ্যানের দ্বারা হৃদয়ে আত্মসংযম হয়ে একাগ্র চিত্তে, বলতে এই দেহ মন বাক্য এই তিনটাকে একাগ্র করে, কশ্যপ যেমন নিজেকে সংকুচিত করে, কশ্যপ যেমন কোনো একটা আভা পেলে যে বুঝে যে না এই সময় আমাকে সংকুচিত হতে হবে। দেখবেন কশ্যপের কিন্তু হাত আছে, পা আছে, আবার গলা আছে, কিন্তু তথাপিও যিনি যখন সে বুঝতে পারে যে এখন আমাকে নিজেকে লুকায়িত করতে হবে, তখন সে নিজেকে না লুকায়িত করে রাখে। তখন সে কোথায় গেল পা, কোথায় গেল হাত, কোথায় গেল গলা, কোথায় গেল চোখ, কোথায় গেল মুখ, কিছুই দেখা যায় না। কেবল একটি কি পাথরের মতো পড়ে আছে। আপনি নাড়বেন, নড়াচড়া করবেন, যেদিকে ঘুরে দেবেন সেদিকে ঘুরবে, সে কোনো বুঝতে পারবেন না। ঠিক ওই রকম এই সাধনের দ্বারা, ভজনের দ্বারা
ধ্যানের দ্বারা নিজের রিপু ইন্দ্রিয়গুলোকে একাগ্র চিত্তে রেখে ভগবানকে সম্মুখে আনার সামর্থ্য হয়। এই জন্য সেই বড় বড় যোগী, বড় বড় ধ্যানী মুনি এরা ধ্যান করতেন, তপস্যা করতেন। কেননা তারা ধ্যানের মধ্যে কি পাইতেন? প্রশ্ন আছে, আমি তো চোখ মুজে সুন্দর সুন্দর প্রকৃতি দেখি, এ ভালো, ও ভালো, ও কত সুন্দর, ও কত সুন্দর, আমার প্রাণটানা ভরে যায়। কিন্তু ও বেটা মুনি, ও বেটা ঋষি চোখ মুজে থাকে সারাদিন, সে আবার কি দেখতে পায়? তুমি না যাকে দেখে ভালোবাসতেছ, এ ভালোবাসাটা না তোমার চিরদিন থাকবে না। এই রূপের বাহার তোমার চিরদিন থাকবে না। এই দেহের সামর্থ্য সারাদিন থাকবে না, সারা জীবন থাকবে না। কিন্তু সে এমন এক মূর্তি দর্শন করেন, সে এমন এক রূপ দর্শন করেন, সে এমন এক ব্যক্তিকে দর্শন করেন যাকে তাকালে সারা জীবন দর্শনের পিপাসা মেটে না। সোনাকে 10 বার তাকালে সোনার দিকে আর তাকাতে ইচ্ছে করবে না। এই হার মনে করেন এই মাটা 10 ভরি স্বর্ণের একটা হার পরে এসছেন, এখন আমরা কিন্তু সবাই তাকাবো যে মাটা একটা অনেক মূল্যবান সম্পদ দিয়ে তৈরি হার পরে এসছেন। আমরা কিন্তু 10 বার তাকাবো, আর 10 বার তাকাতে আরে কি আর দেখি, তাকালাম তো কয়েকবার, আর দেখতে ইচ্ছে করে না। কিন্তু আমার ভগবান গৌর সুন্দর কাঁচা সোনাকে দর্শন করলে বারবার দর্শন করতে হবে। যে একবার তাকায় সে কখনো আর নয়ন ফেরাতে না পারে। গৌর চরণকে যিনি একবার সার করেন, কৃষ্ণকে যিনি সার করেন, সর্বস্ব কেড়ে নেন, সর্বস্ব কেড়ে নিয়ে তার করে নেন। কেন? যে আমার ভালোবাসার লোক, যে আমাকে ভালোবাসে, নট সে অন্য কেউকে ভালোবাসুক। আমার ভালোবাসাটা যেন ঘাটতি না থাকে, কেবল সে আমার সে, তাই তো সে কেবল তারই করে নেয়। আর আমরা তো আপনাকে তাকালাম, আমাকে তাকালাম, নানাবিধ তাকায়ে এই দেহের তৃষ্ণাটা মেটে। আহা কত সুন্দর, কত সুন্দর, কানে একটা দুল পরে এসেছে, কত সুন্দর একটা শাড়ি পরে এসেছে, এই বাবাটা কত সুন্দর একটা পাঞ্জাবি পরে এসেছে, আহা কত সুন্দর, অমৃত। কিন্তু এই অমৃতটা সব সময় থাকে না, এটা ক্ষণস্থায়ী সুখ। এই সুখটা হচ্ছে ক্ষণস্থায়ী, দুঃখটা আপনার জীবনে চিরস্থায়ী। এই কেন? সুখ এই আছে এই নেই, আর দুঃখটা কেন আপনার জন্য চিরস্থায়ী? দুঃখটা কেন আপনার জন্য পরম বান্ধব? সুখে থাকলে আমি কৃষ্ণকে ভুলে যাব, কৃষ্ণকে অনুধাবন করব না, কৃষ্ণকে অনুসরণ করা আমার হবে না, কৃষ্ণের ভজন সাধন হবে না। সুখ হয় ভজনের বিরুদ্ধে আচরণ। যে ব্যক্তি সুখে থাকে না সে ভগবানকে কখনো ডাকে না। আমার এই ফ্ল্যাট বাড়ি আছে, আমার কোনো অভাব নেই, আমি কৃষ্ণকে কেন ডাকবো? সেই সুখের কারণে, সেই কলির প্রভাবে সে কৃষ্ণকে ভুলে যায়। আর দুঃখ থাকলে কি হয়? যেমন হরিদাস বলেছিল, হরি আমার মানস সন্তাপ নাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, হরি আমার মানস সন্তাপ নাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, আমার যাহবার তাই হবে, কেন তুমি দুঃখ পাবে? আমার যাহবার তাই হবে, কেন তুমি দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়, হরি আমার মানস সন্তাপ নাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথায় রইলে হরি, কোথা রইলে বসে,
আমি তোমারও দেশে যাব সেই দেশেতে দিতে আমার নকল পরিচয় হরি আমার মনুষ্য সন্তাপনাশিতে এতে যদি তোমার দুঃখ হয়। হরিদাসকে যখন বাঁশবাজারে বেত্রাঘাত করা হলো, আচ্ছা, হরিদাস কিন্তু কখনো ভগবানকে জানায়নি, গৌরসুন্দরকে জানায়নি, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে গৌরসুন্দর, আমাকে তারা অনেক আঘাত করছে, আমাকে বেত্রাঘাত করছে, তুমি আমার কষ্টটা নির্মূল করে দাও, আমাকে মুক্ত করো, রক্ষা করো, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন আমি করিতে পারি যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তুমি আমাকে বিপদে রক্ষা করো, এরকম প্রার্থনা আমি চাই না, আমি এরকম প্রার্থনা করি না, আমি যেন বিপদকে জয় করতে পারি, বিপদের সম্মুখে যেন দাঁড়িয়ে তোমাকে স্মরণ করতে পারি, আমি যেন টলমল হয়ে পড়ে না যাই, আমি যেন দাঁড়িয়ে তোমাকে স্মরণ করতে পারি। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। যত পারো আমাকে বিপদ দাও, যত পারো আমাকে কষ্ট দাও, যত পারো আমাকে দুঃখ দাও, আর দুঃখ থাকলেই তো আমি তোমাকে স্মরণ করতে পারবো, তোমার ভজন করতে পারবো। সেই রূপ নামাচার্য ব্রহ্ম হরিদাস ঠাকুর বলেছেন, হে গৌরসুন্দর, যত পারো তুমি আমাকে আঘাত করো, বেত্রাঘাত দাও, এ যেন আমার অলংকার। আপনাকে যদি আমাকে যদি আপনি একটা থাপ্পড় মারেন, এখনই বেশাসন থেকে উঠে লাফ দিয়ে পড়বো, এ বেটা তুমি আমাকে মারলে কেন? আমাকে যদি একটা থাপ্পড় মারেন, এই দৈন্যতার ভাবটা কিন্তু এখনই আমার থাকবে না। কিন্তু নামাচার্য ব্রহ্ম হরিদাস ঠাকুর কি এমন দৈন্যতার প্রতিমূর্তি, এমন কি সে ব্যক্তি যে 22টি বাজারে বেত্রাঘাত পেয়েও সে ভাবছে কি যে আমাকে তারা অলংকার, আমাকে আমার গৌড়ের বসন ভূষণ পরিয়ে দিলেন, এ যেন আমার গৌড়ের অলংকার গো, এ যেন আমার বেত্রাঘাত নয়। আমার গৌর রতন করে যতন রাগে বহিয়ার মাঝে, আমি গৌড়ে বসন করব ধারণ যেখানে যা সাজে, আমার গৌর রতন করে যতন রাগে বহিয়ার মাঝে। নামাচার্য ব্রহ্ম হরিদাস ঠাকুর ভাবলেন যে এই যে আমার গৌরের বসন ভূষণ, হ্যাঁ যত পারো তোমরা আমাকে প্রদান করো, এই যে আমার বড় আনন্দ লাগছে, আমার যে ভালো লাগছে, আমার যে বড় প্রেম হচ্ছে, আমার যে খুব ভালো লাগছে গো, তোমরা আমাকে যত পারো বেত্রাঘাত করো, আমার তো কোনো দুঃখ নেই, আমার যে কষ্ট নেই, সেই কষ্টটা কে নিচ্ছে? হরিদাসের প্রতি বেত্রাঘাত হচ্ছে, আঘাতটা কে নিচ্ছে? সেই গৌর সুন্দর, সেই কাঁচা সোনা দেহটাকে বেত্রাঘাত করে করে রক্তাক্ত করে দিচ্ছে সেই 22টি বাজারের লোক। এখানে প্রশ্ন আছে, তুমি কি ভুলভাল বলছো? আমরা দেখতে পেয়েছি হরিদাসকে 22 বাজারের লোকজন মারছে, তুমি বলছো গৌর সুন্দরের গায়ে মারছে, এ কি কোথা থেকে পেয়েছো? একবার অনুভূতি করে দেখো, একবার অনুভূতি করে দেখো, ভগবান কি সহ্য করতে পারে না? ভক্তের চরণ, ভক্তের চোখের জল আর আরতি। ভক্ত যদি চোখের জল ফেলে ভগবানকে ডাকে, সেই ভক্তের প্রতি যদি কেউ অপব্যবহার করে, সেই ভক্তকে যদি কেউ আঘাত করে, সেই আঘাতটা না ভগবান ভক্তকে না দিয়ে নিজেই গ্রহণ করে, কেননা আমি যে ভক্তের চোখের জল সহ্য করতে পারি না, সে ভক্তকে যদি আঘাত করে তাহলে আমি যে সহ্য করতে পারি না। এই ভগবান সবকিছুতেই আছে, কিন্তু বিশ্রাম কোথায় করে আপনারা কি বলতে পারেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, 14টা ভুবনের মধ্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান কোথাও বিশ্রাম করে না। তাহলে প্রশ্ন আছে, তাহলে ভগবান কোথায় বিশ্রাম করে? আপনারা প্রশ্ন করতেই পারেন। আমি বলবো এটা আমার কথা নয়, শাস্ত্রে বলেছেন তোমারও হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম, গোবিন্দ কহে সদা বৈষ্ণব প্রাণ। আমি কোথাও বিশ্রাম করি না, আমি একটি জায়গায় বিশ্রাম করি, সে সাধু বৈষ্ণবের হৃদয়ে বিশ্রাম করি। সারাদিন আমি দৌড়ে বেড়াই, কিন্তু দিন শেষে পাখি যেমন নিজ বাসার দিকে ধাবিত হয়ে যায়, ঠিক সেই রূপ আমিও দিন শেষে আমার ভক্তের হৃদয়ে গিয়ে বিশ্রাম করি, আমার ভক্তের
কোমল হৃদয়ে আমি বিশ্রাম করে একটু শীতল হয়ে যাই, একটু শান্তি অনুভব করি। তাহলে তো এখানে বলতে পারতেন, ওয়ে নিতাই পাষণ্ড তোর হৃদয়ে আমি বিশ্রাম করি, এটা তো বলেনি। আপনাদের মতো শুদ্ধ চিত্ত বৈষ্ণব ভক্তগণের হৃদয়ে ভগবান বিরাজ করে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে, হরি বল। এই জন্য সাধু গুরু বৈষ্ণবের এতটাই মাহাত্ম্য। এই জন্য সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণবের সঙ্গ করতে হবে, গুরুদেবের সঙ্গ করতে হবে। দেখিবে কেমন হবে দিনে দিনে, ধরিবে নতুন রঙ্গ। গুরুদেব যখন তোমার কর্ণকুহরে বীজ মন্ত্র জিহ্বার রূপ লিঙ্গ দ্বারা তোমার এই কর্ণজুনিতে বীজ বপন করে দেবে না, সেই দিন তোমার এই দেহভূমিতে বীজ অঙ্কুরিত হবে। আস্তে আস্তে এক পাতা দু পাতা থেকে সুন্দর একটা বৃক্ষে পরিণত হবে। সেখান থেকে আস্তে আস্তে শ্রীবৃদ্ধি হবে। সেই শ্রীবৃদ্ধিটা কি? আজকে আমি ভজন জানি না, সাধন জানি না, সেই গুরুদেবের কৃপা, সাধু বৈষ্ণবের কৃপায় আস্তে আস্তে আমি সাধুদের সম্মান করতে শিখবো, সাধুদের প্রণাম করতে শিখবো, কি করে অর্চন করতে হয় সেটা শিখবো, কি করে হরিনাম করতে হয় সেটা শিখবো, কি করে বীজ মন্ত্র জপ করতে হয় সেটা শিখবো, কি করে ভজন সাধন করতে হয় সেটা শিখবো। এই যে এসব হচ্ছে আমার শাখা প্রশাখা, এসব হচ্ছে আমার ভজনের শাখা প্রশাখা। যখনই না আমার এগুলো হবে, তখন আমার শ্রী বৃদ্ধি হবে। তখন দেখিবে কেমন হবে দিনে দিনে, ধরিবে নতুন রঙ্গ। হায়, আজকে না আমার কত সুন্দর লাগছে। আমার না মনটা না এখানে আর বসছে না, আমার মনটা না চঞ্চল হয়ে গেছে। সেখানে ভগবত কথা অমৃত হচ্ছে, একবার যাই। সেখানে সাধু সন্তরা এসছে, আমি সেখানে যদি একবার যেতে পারতাম, একবার যদি হরিনাম করতে পারতাম, একবার যদি আমি ভগবানের চরণে গিয়ে প্রণাম করতে পারতাম, একবার যদি আমি ভগবানকে অর্চন করতে পারতাম। এই যে দেখিবে কেমন হবে দিনে দিনে, ধরিবে নতুন রঙ্গ, এই ভাবগুলো উদয় হবে আপনার মধ্যে। এইসবই হচ্ছেন আপনার নতুন রঙ্গ। আগে অনেক রং ছিল, মাছ মাংস খাবো, ভালো পর্ব, এগুলা দূরীভূত হয়ে যাবে। নতুন রঙ্গ, নতুন ভাব উদয় হবে। ভাব তো আগে ছিল, কিন্তু এই যে মহাভাবের উদয় হবে। আস্তে আস্তে মহাভাবের উদয় হবে। আমি আর মাছ খাবো না, আমি আজ মাছ মাংস খাবো না, ওর সাথে হিংসা করব না, ওর সাথে কথা বলি না, আজ থেকে আমি কথা বলবো। কেন বলবো? তার মধ্যে ভগবান আছে, আমার মধ্যে ভগবান আছে, অতএব হিংসা করা যাবে না, আমি তার ক্ষতি করব না। এই যে ভাবগুলো উদয় হবে, হবে না? মহাভাবের উদয় হবে। আবার মহাভাব স্বরূপিণীকে শ্রীমতী রাধা রানী, এই যে মহাভাব স্বরূপিণী, তার থেকে ছটা, এইসব মহাভাব হচ্ছে ছটা। তার কৃপায় আমাদের মধ্যে এই মহাভাবের অংশ এগুলোকে মহাভাব বলে না, কিন্তু এগুলোকে মহাভাবের একটি অংশ বলা যায়। এই ভাবগুলো যখন উদয় হবে না, তখন আমাদের হৃদয়টা নির্মল হবে। আর যখনই নির্মল হবে, তখনই আমাদের মধ্যে প্রেম ভক্তির উদয় হবে, তখন মহাভাবের উদয় হবে। তখন আমাদের ভগবানের সাথে লেনদেন হবে, আদান প্রদান হবে, কথা হবে, চোখে চোখ রেখে কথা হবে। প্রকৃত কথা হয় চোখে চোখে না, প্রাণে প্রাণে, হৃদয়ে হৃদয়ে। এখন কুম্ভকর্ণ ভাবছিলেন, হে রাম, হে জগদীশ্বর, হে প্রভু, আমি তো আমার এই হস্ত দ্বারা তোমার কোনোদিন অর্চন করিনি, আমার এই চক্ষু দ্বারা তোমার এই যুগল, তোমার এই সুকোমল অঙ্গটা দর্শন করিনি। হে রাম, আজকে আমার হাত নেই যে তোমাকে অর্চন করব, কেবল আছে দুটো কেবল চক্ষু। কোন চক্ষু? এই যে আমার মতো আপনার মতো চক্ষু যে আছে বর্তমান, এটা চর্মচক্ষু। এই চর্মচক্ষুর মধ্যে কি একটা আছে? জ্ঞান চক্ষু। জ্ঞান চক্ষুর মধ্যে দিব্য চক্ষুর উদয় হয়। সেই কুম্ভকর্ণের দিব্য চক্ষুর উদয় হলেন যে, হে রাম, আমি কোনোদিন তোমার চরণে তুলসী পত্র পুষ্প নিবেদন করিনি, তবে আজকে তো আর কিছুই দিতে, তোমাকে কখনো গঙ্গা জল দিয়ে পঞ্চামৃত দিয়ে সিক্ত করতে পারিনি। হে রাম, তবে আজকে এই অধমজন, এই পাপী, এই দুরাচারী এই নয়ন অশ্রু দিয়ে তোমার চরণ ধৌত করে দিচ্ছে, এই নয়ন জল দিয়ে তোমাকে না পুষ্প দিচ্ছে, তুমি গ্রহণ করো রাম। ভগবান শ্রীরাম সঙ্গে সঙ্গে সেই কুম্ভকর্ণের সেই অশ্রু গঙ্গা দিয়ে
ভগবান শ্রীরামের চরণ ধৌত হয়ে গেলেন। ভগবান শ্রীরাম সেই নয়নের জল দ্বারা সেই তুলসীপত্র পুষ্প পেয়ে গেলেন। সেই কুম্ভকর্ণকে তখন ভগবান শ্রীরাম তার হৃদয়ে স্থান দিলেন, তাকে আলিঙ্গন করলেন। হে কুম্ভকর্ণ, তুমি চিন্তা করো না, তুমি আমার শরণাগত হয়েছ, তুমি চিন্তা করো না, তুমি আমাকে প্রাপ্ত হয়েছ। এই যে অনুভূতিটা, হাত না থাকলেও প্রণাম হয়। যদি চোখে চোখ রেখে চোখের মধ্যে যদি আমাদের সেই ইয়েটা আসে, যদি এই চোখকে বাদ দিয়ে আমাদের দিব্য চক্ষুর প্রদান, দিব্য চক্ষুর উদয় হয়, তাহলে এই চক্ষু দিয়েই ভগবানের সাথে লেনদেন হবে, এই চক্ষু দিয়েই কথা হবে। তখন তো আমার চর্মচক্ষু থাকলো না। চর্মচক্ষু মায়াকে দর্শন করে, চর্মচক্ষু ভগবানকে কখনো দর্শন করতে পারে না। এই জন্য বিল্বমঙ্গল ঠাকুর, আমি কেবল একটু টাচ দিয়ে যাচ্ছি, এই জন্য বিল্বমঙ্গল ঠাকুর সেই চিন্তা মায়ের কাছ থেকে সেই কাঁটাটা নিয়ে, তার এই বিল্বমঙ্গল ঠাকুর জানলেন, বুঝতে পারলেন যে ওরে চোখ, কেবল একমাত্র তুই কারণ, তোর কারণেই আমি আজকে মায়ায় মোহিত হয়েছি, তোর কারণেই আজকে আমি এতটাই ভজনে পিছিয়ে আছি, অতএব আমি তোকে যে রাখবো না রে। সঙ্গে সঙ্গে চিন্তা মায়ের কাছ থেকে সেই কেশের কাঁটাটা নিয়ে দু চোখে ঘা দিয়ে দিলেন, যে তুই থাকলে আমার আর এ জন্মে ভগবত ভজন হবে না, আমার আর এ জন্মে ভগবত দর্শন হবে না, অতএব তুমি আমার শত্রু, তোমাকেই আমি নিধন করে দেব। সেই চর্মচক্ষু, সেই মায়া চক্ষুটাকে সে নাশ করে দিলেন। যখন চর্মচক্ষুকে সে নাশ করলেন, ত্যাগ করলেন, ভগবান তার প্রতি প্রসন্ন হলেন। ভগবান দূর থেকে হাত বাড়িয়ে দিলেন যে বিল্বমঙ্গল, আমি তোমাকে কৃপা করছি, তুমি আমাকেই প্রাপ্ত হবে। এখন যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে আছে, হাঁটতে পারছে না, চোখে দেখে না। ভগবান ছোট বালকের বেশে এসে, যে ঠাকুরমশাই তুমি আমাকে ধরো, আমাকে অনুসরণ করো, আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব। ভগবান তাকে পৌঁছে দিলেন, সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেলেন। যখন অন্তর্ধান হয়ে গেলেন, বিল্বমঙ্গল ঠাকুর বুঝতে পারলেন, তুমি কে এসেছিলে, তুমি কে এসেছিলে, এই পথভ্রান্ত পথিককে পথের দিশারি দেখালে, আমার মতো পথভ্রান্ত পথিককে পথ দেখিয়ে দিলে, তুমি কে গো? বুঝতে পারলেন তার ভগবানের অঙ্গের সুগন্ধ পেয়ে সে আর বুঝতে পারলেন সে আর অন্য কেউ নয়, ভগবান অনাদিরাদি গোবিন্দ, অনাথের নাথ, যার কেউ নাই, তুমি আছো তার, তুমি কাঙ্গালের ঠাকুর। আমি তো বড় কাঙ্গাল গো, আমার তো কেউ নাই, তুমি তাই তো বুঝি আমাকে পার করে আমাকে পথ দেখাতে এসেছিলে, আমি তো বুঝতে পারি নাই। সঙ্গে সঙ্গে তিনি কাঁদতে কাঁদতে একদম মূর্ছিত হয়ে পড়ে গেলেন। হে ভগবান, আমি তোমাকে পেয়েও পেলাম না, সেই রূপ আমার মতো হয়েছে, আমি এত সুন্দর একটি ভজনের অবয়ব দেহ পেয়েছি, কিন্তু তথাপিও আমি ভগবানের ভজন সাধন করতে পারলাম না। হেলায় হেলায় এই দিনগুলো কাটিয়ে দিলাম, ভগবানের ভজন করা হলো না। আপনাদের চরণ ধরে মিনতি করছি, আপনারাও এই অধমের মতো, এই পাপীর মতো হেলায় হেলায় এত সুন্দর জনমটাকে হেলায় হেলায় কাটিয়ে দেবেন না। আপনারা সময় থাকতে ভজনে নামিয়ে পড়ুন। দিন চলে যাবে, যত দিন যাবে আমাদের সময় তত কমে আসবে, আমাদের ততটাই সময় কমিয়ে আসবে। আমাদের ভজন সাধন করার যে টাইম আছে না, আমি বেঁচে আছি এটা আশ্চর্য, বেঁচে থাকবো না এটা ঠিক, এটা নিশ্চিত, আমি যে একদিন মরবো এটা নিশ্চিত, এটা জানাই যায়, সর্বজীবের জানে, সবাই জানে যে আমি মরবো, এটা সবারই কিন্তু একদম জানা কথা। কিন্তু আমি এখনো বেঁচে আছি, কতক্ষণ বেঁচে থাকবো, আমি যে এই অবধি মানে 1 ঘন্টা পরে এই কাজটা করব, আমি যে এই 1 ঘন্টা পরে সেই কাজটা করব, শুভস্য শীঘ্রম, শুভ কাজে বিলম্ব করতে নেই। শুভ কাজ কি? এখানে প্রশ্ন আছে, শুভ কাজ কি? শুভ কাজ সেটা যেটা ভগবান কেন্দ্রিক, যেটা ভগবানকে অনুসরণ করে ভগবানের সুখের জন্য করা হয়। এই যেমন আজকে এটা শুভ কাজ, এই যে আমাদের কাকাশ্রী আপনাদের জন্য, তার মঙ্গলের জন্য নয়, কিন্তু আপনাদের মঙ্গলের জন্য। আমাদের মঙ্গল হয় কি করে? আমরা আজকে এখানে তাকে কেন্দ্র করে শ্রবণ করতেছি, কীর্তন করতেছি, অর্চন করতেছি। তিনি যদি আয়োজনটা না করতেন তাহলে এই মঙ্গলটা আমরা সাধিত হতে পারতাম। অতএব তিনি কৃপা করেছেন আমাদের প্রতি,
অতএব তার প্রতি আমাদের কিছু কর্তব্য আছে। সে ব্যক্তি যেন আগামীতেও এইরকমভাবে, শুধু এইরকমভাবে না, এর থেকে ভালোভাবে, এর থেকে খুব সুন্দরভাবে প্রেম ভক্তি সহকারে আপনাদের মতো শুদ্ধচিত্ত ভক্তগণের চরণধূলি ধূসরিত হয়ে ভগবৎ সেবা, আপনাদের সেবা করতে পারে। আপনারা সেই রূপ সামর্থ্য প্রদান করবেন, সেই রূপ আশীর্বাদ করবেন, কথা দিয়ে আশীর্বাদ করবেন, বুদ্ধি দিয়ে আশীর্বাদ করবেন, অর্থ দিয়ে আশীর্বাদ করবেন, শ্রম দিয়ে আশীর্বাদ করবেন, নানাবিধভাবে। আপনার অর্থ আছে, অর্থ দিয়ে, বুদ্ধি আছে, বুদ্ধি দিয়ে পরামর্শ যে তুমি এইভাবে কাজটা করো, এতে ভালো হবে, এইরকমভাবে। বা আমার অর্থ নেই, বুদ্ধি নেই, তোমার বাসায় আমি 5 দিন এসে পরিশ্রম করে দেবো, ভগবত সেবার জন্য পরিশ্রম করব, সাধুদের চরণ ধোয়াবো, ভগবানের অর্চন করব, সাধুদের বসাবো, সাধুদেরকে ডেকে এনে সেবা করব, বাতাস করব, নানাবিধ, এইভাবে নানাবিধভাবে আপনি সেখানে অংশগ্রহণ করতে পারেন। আপনাদেরও মঙ্গল হবে, তারও মঙ্গল হবে। এই জন্য এই আয়োজন করা, ওনার সুখের কারণ না, আপনাদের কল্যাণের জন্য। তো সুধী ভক্তবৃন্দগণ, আপনাদের সম্মুখে এবারে আসবেন আমার শ্রদ্ধেয়, আমার শ্রদ্ধাভাজন, আমার বলার ভাষা নেই, বৈষ্ণব, পরম বৈষ্ণব। তো সুধী ভক্তবৃন্দ, এবারে যার জন্য, যে আশায় ঘর বাঁধিলাম, যে আশায় আজকে আপনারা এখানে ঘর বেঁধেছেন, সেই আশাটা আপনাদের পূরণ হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। আমাদের সম্মুখে আসতেছেন আমাদের প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, বিশেষ ভাগবত কথামৃত আস্বাদন করাবেন বিশেষ ভাগবত জন, তিনি আমাদের বিল্লমঙ্গল বাবা। ওনাকে আমরা সংবর্ধনা জানি, ওনাকে আমরা স্বাগত জানি, এই অনুষ্ঠানে নিয়ে আসব। তো জয় শ্রী রাধেশ্যাম। এবারে আপনাদের আশা পূর্ণ হবে। এতক্ষণ যা শুনেছেন, বাচালের মুখে বাচালের মুখে কি রাম নাম, ভূতের মুখে যেমন রাম নাম শোভা পায় না, ঠিক আমি কিছুই বুঝি না, আমি নিজেই জানি না, আমি নিজেই কিছু মানি না, আমি ভুং ভাং আপনাদের সামনে এতক্ষণ বকলাম। অতএব অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা কৃপা করবেন যেন আগামীতে এইরকম ভুং ভাং মুখ থেকে বেরোয় না, যেন যা কিছু বেরোয় যেন সঠিক কিছুই বেরোয়। জয় শ্রী রাধেশ্যাম। অপরাধ ক্ষমা করবেন। জয় শ্রী রাধেশ্যাম। জয় রাধে, হরিবল হরিবল হরিবল। জয় শ্রী রাধে। जय राधे।